হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভ্লগ। তো আশা করি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো শুরু থেকে শেষ অবধি ভ্লগটা দেখতে থাকো। দেখো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন। তো দুঃখ তো লাগছেই, কি বলবো আর। যাওয়ার দিন তো বুঝতেই পারছো, এতদিন ঘুরতে এসেছিলাম, তো ঘুরতে গিয়ে তো এখন চলে যেতে হবে, সেই জন্য কি আর বলবো। আর এইদিকে দেখো, সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আমার ট্রলি তো রেডি, আর আমি বাইরে বেরিয়ে আমি বলছি এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আর কবে পাবো কি পাবো না জানি না, জীবনে তো ক্যাপচার করে রাখি। তো লাস্ট। আর এই দেখো, সবার ট্রলি কিন্তু গোছানো হয়ে গেছে। আর এইদিকে ওই রুমটা ছিল আমাদের। আর এখানকার প্রত্যেকটা ঘর দেখবে অ্যাডভেস্টার দিয়ে কালার করা উপরে, ওরকম কিন্তু ঢালাই ঘর নয়। আর প্রত্যেকটা ঘর কিন্তু কাঠের। আর ওইদিকে জানলা ছিল। আর দেখো, এইদিকে সবাই কিন্তু রেডি হয়ে গেছিলো। তারপরে দেখো, ওই দিদিভাইটা এসে সবাইকে ওই এগুলো পরিয়ে পরিয়ে দিচ্ছিল। এখানে যাওয়ার দিন হচ্ছে 3 জুলাই থেকে যাওয়ার দিন, এটা হচ্ছে গিফট। তো সেই জন্য সবাইকে ওরা দেয়, তো সবাইকে এরকমভাবে পরিয়ে দিচ্ছিল। তারপরেই কিন্তু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা পয়েন্ট ভিজিট করব বলে, সেটা হচ্ছে অর্কিড গার্ডেন। তো অর্কিড গার্ডেনে ঢোকার জন্য এই দেখো, ফার্স্টে কিন্তু এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আর টিকিটটার দাম কিন্তু ছিল 20 টাকা। তো 20 টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু আমরা এখানে ঢুকবো অর্কিড গার্ডেনে। তো অর্কিড গার্ডেনে নাকি প্রচুর অর্কিড ফুল হয়। তো জানি না গাইস, দেখা যাক ভেতরে গিয়ে যে আদবে অর্কিড ফুল আছে কি নেই। তো এটাই আমাদের ট্যুরের লাস্ট ভিজিট হচ্ছে এটাই, অর্কিড গার্ডেন হয়ে আমরা কিন্তু একেবারে স্টেশন চলে যাব। তো দেখো, টিকিট আমরা সবাই কেটে নিয়েছি। আর আমি তো টিকিট কাটার আগেই ঢুকে পড়েছিলাম ওখানে, আমার ফ্রেন্ডরা টিকিট কাটছিল। তো 7টা টিকিট কেটে নিয়ে আর হচ্ছে আমরা যাচ্ছিলাম। এইদিকে দেখো, এইটা হচ্ছে পুরোটা অর্কিড গার্ডেন, আর ভেতরের দিকেও যাওয়া যায়। তো প্রচুর প্রচুর নাকি ফুল হয় যেই সিজনটায়, এখন কিন্তু হয়নি ফুল। তো তোমাদেরকে ভেতরে গিয়ে আমি পরপর সব দেখাচ্ছি। এখন কিন্তু ফুল একটাও দেখতে পাবে না, হয়েছিল একটা দুটো, তো ওরকমই। কিন্তু বেশি যে গার্ডেন টাইপের, গার্ডেন আমরা কি জানি প্রচুর ফুল হবে হয়তো, কারণ নামটাই তার অর্কিড গার্ডেন, কিন্তু ওরকম কোনো ফ্লাওয়ার্স কিন্তু ছিল না। তো দেখো, এটাই হচ্ছে অর্কিড গার্ডেনে ঢুকতে সেই রাস্তাটা। আর এই দিক দিয়ে হচ্ছে আগে লোক যাচ্ছিলো, তারপরে আমি তো আগেই যাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ডগুলো ওই দেখো পেছনে পেছনে আসছিলো। তো এই যে টিকিটটা তোমাদেরকে দেখালাম। তো এখানেও ভীষণ ঠান্ডা ছিল, মোটামুটি ঠান্ডা ছিল, এরকম বেশি ঠান্ডা ছিল না, বাট ঠান্ডা ছিল একটু একটু। তো এখান থেকে কিন্তু তোমরা ড্রেস পরেও ফটো তুলতে পারো, যেগুলো আমরা হচ্ছে রক গার্ডেনে গিয়ে যেই তুলেছিলাম। তো দেখো, এই যে এই ফ্লাওয়ারটা নাকি অর্কিড। তো জানি না আমি এটা অর্কিড কি। তো এইখানেই একটা হয়েছিল, আর ওইদিকে একটা দুটো হচ্ছে বিভিন্ন কালারের হয়েছিল, রেড কালারের, রেড হোয়াইট মিক্সড একটা কালার ছিল। আর এইদিকে তো খুব ফ্রেন্ডরা সব হাই হাই বলছিল, ওইদিকে আমি ক্যামেরাতে নিচ্ছিলাম তাই। তো ঘুরতে ঘুরতে দেখো, এইখানে অ্যাকচুয়াল মেন হচ্ছে এখানে অনেক গাছের হচ্ছে চারা রাখা আছে, যেগুলো হচ্ছে কি বলবো, রাজস্থান বালি এরিয়াতে, ওটাকে কি বলে যেন, মরুভূমি এলাকায় যেই গাছগুলো হয়, ক্যাকটাস জাতীয় যেই সমস্ত গাছগুলো, সেই গাছগুলো কিন্তু এইখানে যে এই এইটাতে রাখা ছিল। আর ওই দিকের ঘরটাতে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, বিভিন্ন টাইপের কিন্তু ক্যাকটাস জাতীয় গাছ ছিল। এইগুলো দেখবে, এগুলো কিন্তু গ্রামের ঘরের দিকেও দেখা যায়। আর এইগুলো হচ্ছে আলাদা আলাদা সমস্ত গাছ ছিল। আর এইখানে দেখো, ছোট্ট ছোট্ট একদম কি বলবো কিউট, আর এগুলোতে ফুলও হয়েছে কিন্তু। এগুলো কিন্তু অনেক দিন জল না দিয়েও এরা কিন্তু বেঁচে থাকতে পারে। তারপরেই দেখো, এখানে আমি একটু ঘোরাঘুরি করছিলাম রাস্তাটায়, আমি বললাম রাস্তাটায় নে। আর এখানেও একটা ফ্লাওয়ার ছিল, অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছি না যে এটা অর্কিড নাকি ওই আগেরটা অর্কিড ছিল, কি ছিল। যাই হোক, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখো, স্টেশনে এসে কিন্তু ট্রেন আমাদের লেট ছিল, লেট ছিল বলতে এখন দেরি আছে আসতে, সেই জন্য আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। আর আমরা কিন্তু নিয়েছিলাম হচ্ছে এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস।
বেশ খেয়ে কিন্তু দেখলাম যে টেস্টটা ভালোই ছিল। আর রেস্টুরেন্টটা তো দেখলেই খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। তারপরেই দেখো বেরিয়ে পড়লাম হচ্ছে ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে। সরি, এখানে আমরা ট্রেনে যাওয়ার সময় আর ভিডিও নিইনি, এটা কিন্তু নেমে রাত্রিবেলা ভিডিওটা। এটা হচ্ছে 3টার সময় নেওয়া ভিডিও। 3টার সময় আমরা হচ্ছে ট্রেন থেকে নেমেছিলাম। তো যাই হোক, তারপরেই দেখো পুরো আমি ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, ট্যাক্সি করে আমি পুরো রুমে চলে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে রাতের কলকাতা। অবশেষে আমরা কিন্তু আমার শহরে ফিরে এলাম ফাইনালি। তো ওখানে অনেক স্মৃতি, অনেক কিছু ছিল, অনেক কিছু ভালো ভালো মোমেন্ট নিয়ে এলাম সাথে করে। সত্যিই খুব ভালো ছিল এই ট্যুরটা। তো তোমরাও যদি চাও কিন্তু ঘুরে আসতে পারো। তো আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগলো। চলো আজকের মতো টাটা।